এখন বাজে 4টে মতন, আর আজকে আমরা বেরিয়ে পড়লাম অটো করে কালীবাড়ির উদ্দেশ্যে, শ্যামনগরের কালীবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম পৌষ মাসে। তো আমাদের এবার অনেকটাই দেরি হয়ে গেছে, মানে আমরা আগে একদম প্রথমের দিকে যেতাম, বাট এইবার একদম লাস্টের দিকে হয়ে গেছে। যাই হোক, মেলা একদম মানে এন্টার করা হলো। আর এটা হলো ওই রাধাকৃষ্ণের মন্দির, এত সুন্দর ছিল যে দেখে মিশে হয়ে গেল, দেখে একদম মনটা ভরে গেল। রাধাকৃষ্ণ মন্দিরটা খুবই সুন্দর ছিল, লাইট একদম ডেকোরেট করা ছিল। এই বিভিন্ন স্টলে যে জিলেপি এবং ওই বাদাম ভাজা, গুড়কাঠি, অনেক কিছু কিনলাম। আর এবার ভাইয়ের আবার ইচ্ছা হলো কিছু চটপটা খেলাম। মা কিছু ওই জিনিসপত্র দেখছিল, মা এগুলো দেখছিল। এর মধ্যে থেকে মা একটা ওই লবণের একটা জার টাইপ কিনলো, আর আমরা একটা কাঠের হাতা কিনলাম। আর এই কচ্ছপগুলো নেওয়ার ইচ্ছে ছিল, বাট এটা 200 টাকা পড়ছিল বলে হলো অনেক কিছু কেনা গেছে ছেড়ে দেয়। আর এমনি এই ট্রেটা কিনেছিলাম, জিনিসগুলো খুবই সুন্দর ছিল, প্রত্যেকটা জিনিস বাঁশের কাজ ছিল। যাই হোক, এবার এত ক্লান্ত হয়ে যাওয়ার পরে চা খাওয়া হলো, গরম গরম চা। এটা খুবই ভালো ছিল। তারপরে নিচে ভাবলাম যে চলো, এখানে গঙ্গার ধার ছিল, তো ওই গঙ্গার ওখানে একটু যাওয়া হলো। নিচে মন্দিরও ছিল, মানে নিচের যে প্লেসটা আমি জানতামই না এত সুন্দর, মানে আমি নিজেই ভাবতে বিশ্বাসই করতে পারিনি। নিচে আমি যখন সিঁড়িতে নামছিলাম, খুব দেখলাম যে জায়গাটা প্রচণ্ড পরিমাণে সুন্দর। এটা রাত্রেবেলা তো মানে খুবই সুন্দর লাগছে, এবং সকালবেলা এটা অত্যন্ত সুন্দর। ওদিকে দেখতেই পাচ্ছ গঙ্গার পাড় রয়েছে, গঙ্গা রয়েছে। এই দৃশ্যটাও অত্যন্ত সুন্দর ছিল। সব দিক দিয়ে লঞ্চ অ্যান্ড ওই নৌকা এসব পারাপার হচ্ছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর মনে হলো যে এবার একটু কেনাকাটি আরো কিছু করা যাক। তো একটা দোকানে ঢুকলাম, অনেক রকম মূর্তি ছিল, খুব